ও বাবা আমার, আপনার গালটা কেন লাল হয়ে গেল? মনে হয় কেউ আপনার গালের মধ্যে তাপ্পর বসায়া দিল। নবী গো, মিথ্যা কথা বলবেন না, আপনি বলেন কি আপনার গালের মধ্যে তাপ্পর মারলো? নবী বলে জানার দরকার নাই, খাবার নিয়ে আসলাম, খাবার খেয়ে নাও। ওইদিকে ইহুদি মনের মধ্যে চটপট শুরু হয়ে গেছে। ইহুদি একদল যুবকদেরকে ডেকে বলে, রে যুবক, এই দিক দিয়ে যে একটা সুদর্শন যুবক গেল, তোমরা তারে চিনুনি? এবার সুদর্শন যুবক বলে, হা হা, তিনি তো মক্কার মুহাম্মদ, তিনি মক্কার মুহাম্মদ, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়। ওই ইহুদি ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে, হা হা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ইহুদি আবার চিন্তা করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি হয় থাকে, আমার কপাল পড়ে গেছে, এই কপাল নিয়ে আমি দুনিয়াতে আর থাকতে পারবো না, আমার দুনিয়ার শান্তি সব শেষ হয়ে গেল। কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে একবার বদদুয়ার বাণী পেশ করে দেরি হয় না, সাথে সাথে ধ্বংস হয়ে যায়। তার আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে বদদুয়া করলেন, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নিলেন। আবু জাহেল ধ্বংস হইতে দেরি হয় নাই, আবু লাহাব ধ্বংস হইতে দেরি হয় নাই। এবার ওই ইহুদি যুবক বলেন, না 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 না, আমাকে তার কাছে মাপ চাওয়াই লাগবে। ইহুদি দৌড়াইয়া নবীর দরবারে হাজির, ডেকে বলে, পয়গম্বর, চিনতে পারি নাই, আপনি আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন। ও নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, প্রয়োজনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবী বলে, যদি কালিমা পড়ো তাহলে তোমাকে ক্ষমা করতে পারি, তাহলে তোমার কাটা হাতটাকেও বালা করতে পারি। ওই ইহুদি নবীর যেই হাতের মাধ্যমে তাপ্পর মারলেন, হাতটাকে কেটে নবীর দরবারে চলে গেলেন। নবী আমার দেখে ইহুদির ডান হাতটা কাটা। নবী আমার বলেন, ইহুদি, কে তোমার ডান হাত কাটলো জানায়া দাও। এবার ইহুদি বলেন, আপনাকে যে তাপ্পর মারলাম নিজের মনকে মানাইতে পারি নাই, এই জন্য নিজের হাত আমি নিজেই কেটে ফেললাম। আমার নবী বলেন, ইহুদি, যদি কালিমা পড়তে চাও তাহলে তোমার হাত আমি জোড়া লাগায়া দিতে পারি, যদি কালিমা পড়ো তোমাকে ক্ষমা করতে পারি। ইহুদি বলে, আর দেরি করা যাবে না, যেই হাত কেটে ফেললাম এই হাত যদি আবার পুনরায় ভালো হয়ে যায় তাহলে আমি কালিমা পড়লেও সুবিধা কোথায়? যদি আমি নবীর কাছ থেকে মাপ পাই তাহলে আমি কালিমা পড়লেও সুবিধা কোথায়? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, দেরি করা যাবে না, কালিমা পড়ে আমাকে আপনি মুসলমান বানায়া দেন। এবার নবী পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হামদু হামদো খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস, রব্বিয়াত খুদা কি হ্যায় जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तक। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिए मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी। वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जू'i व नक़सिम मिनल अम्वाल वनक़सिम मिनल अम्वालि वल अनफुसि वस्समरात वबश्शिरि साबिरीन। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিন নারী পুরুষেরা শুনে নাও,
আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব। কিসের পরীক্ষা করব শুনে নাও। আল্লাহ বলেন ঈমানের পরীক্ষা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেব। মুফাসসিরিনে কেরাম জানায়া দেয় ঈমানের পরীক্ষার দুইটা দিক আছে। এক নম্বর পরীক্ষা হলো সুখের মাধ্যমে, দুই নম্বর পরীক্ষা হলো বান্দা দুঃখের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষকে আমি আল্লাহ সুখ দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। আবার কিছু মানুষকে আমি আল্লাহ দুঃখের মাধ্যমে, অশান্তি পেরেশানির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। কাদেরকে সুখের পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। হে দুনিয়ার মুমিন বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। এক নম্বর পরীক্ষা আমি আল্লাহ ফাআকরামাহু ওয়া নাআমাহু, সম্মানিত করে দিব। সম্পদের মাধ্যমে আমি আল্লাহ সম্মানিত করে দিব, সম্পদ দিয়া দিব। আল্লাহ তাআলা বলেন বান্দা সম্পদের পাহাড় তোমাকে আল্লাহ দান করবেন। এমনও দুনিয়াতে বান্দা আছে কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করলেন নিজেও জানে না। ব্যাংক ব্যালেন্সের মধ্যে কি পরিমাণে টাকা আছে ওই বান্দা কোনো দিন গনে শেষ করতে পারে না। আবার এমনও বান্দা আছে তিন বেলা খাবে কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব শুনে নাও। আমি আল্লাহ তোমাকে তিন বেলা খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সম্মান দান করব, সম্পদ দান করব। তিন বেলা খাবি আর পাশের ঘরের ভাই ঠিক মতন তিন বেলা খাবার খাইতে পারবে না। তুমি তিন বেলা খাবার খাওয়ার পর আরামে ঘুমাবি, পাশের ঘরের মানুষ তিন বেলা খাবার খাইতে পারে নাই, ঠিক মতন তার চোখেও ঘুম আসে না। আল্লাহর ওই গোলাম ঠিক মতন ঘুমাইতে পারে না, কাজ করতেও পারে না। মনে মনে বড় চিন্তা, আমার টাকা কিভাবে আসবে? আমার মেয়েটা বড় হয়ে গেল, আমি কিভাবে তার বিবাহ দেওয়ার ব্যবস্থা করব? টাকা আমার কোথায় থেকে আসবে? সন্তান বড় হয়ে যাচ্ছে, পড়ালেখা করানোর টাকা নাই, কোথায় আমি টাকা পাই? এই বান্দার মনের মধ্যে বড় চিন্তা, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা কোথায় থেকে পাবো? পাশের বাড়ির আল্লাহর গোলাম, টাকার অভাব নাই, কিন্তু বান্দা খাওয়ার মতন লোক নাই। যে খাইতে পারে না, যের ঘরে খাবারের কোনো লোক, যের ঘরে খাবারের লোক আছে খাবার খাইতে পারে না, তাকে দেওয়ারও কোনো চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেন সম্পদের মালিক বানায়া দিলাম, শীতের দিন আর আমি ঘুমাও, অসুবিধা নাই। কিন্তু তোমার পাশের বাড়ির লোক আরামে শীতের দিন ঘুমাইতে ঠিক মতন পারে না। আমি আল্লাহ সম্পদ দিয়া দিলাম, গরমের মধ্যে ফ্যান লাগাইলি, আবার এসির ব্যবস্থা করলি, বান্দা কত আরাম করে করে তুমি ঘুমাও, কিন্তু তোমার পাশের ঘরের ভাই গরমের মধ্যে ঠিক মতন ঘুমাইতে পারে না, একটা ফ্যানের ব্যবস্থা ঠিক মতন করতে পারে না। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ যে সম্পদ দিলাম, ওই সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, আমি আল্লাহর সম্পদের হিসাব নিব না। এই সম্পদ যে দান করবি, সম্পদ দান করার বিনিময়ে তোমার আমল নামার মধ্যে নেকির সওয়াব ঢুকায়া দিব। ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা হান্নান হায়, ইয়া ইলাহি তু মেরা মন্নান হায়। কুফর শিরক मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ সম্পদ দিয়ে এক নম্বরে তোমাকে পরীক্ষা করব, দুই নম্বরে ওয়া নাআমাহু আমি আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করব। নিয়ামত দুই প্রকার হতে পারে, এক নম্বরে সম্পদের নিয়ামত হতে পারে, দুই নম্বরে আল্লাহ পদবি দিয়া তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা তোমাকে সাধারণ মানুষ বানানোর পর আল্লাহর কাছে চাইছো, দয়ার মালিক তুমি আমার এলাকার মেম্বার বানায়া দাও, পদ
চাইছো আমি আল্লাহ তোমারে দান করলাম। ও দয়ার মালিক, মেম্বার হইলাম পেট ভরে নাই, চেয়ারম্যান বানায়া দাও। চাইলা আল্লাহ বলেন তোরে দান করলাম। চেয়ারম্যান হওয়ার পর পেট ভরে না, আল্লাহ তাআলার কাছে চাইলি, ও দয়ার মালিক এবার তুমি আমার এমপি মন্ত্রী বানায়া দাও। আল্লাহ বলেন বান্দা চাইলি পদের উন্নতি দিলাম, কিন্তু শুনে নাও আমি আল্লাহ যে পদের উন্নতি দান করলাম, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহর কাছে সমস্ত ক্ষমতার উৎস। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ তাকে সামান্য পরিমাণে শক্তি দান করি, তাকে সামান্য পরিমাণে রাজত্ব দান করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতার মালিক, যাকে চাই তাকে বিন্দু পরিমাণে ক্ষমতার আসনে আসীন করি। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহর ক্ষমতা থেকে একটু ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। অল্প ক্ষমতা দেওয়ার পরে বান্দা পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা তুমি কোন কাজে ব্যয় করো। মাজলুমের পাশে দাঁড়াও নাকি জালেমের পাশে দাঁড়ায়া যাও? আমি আল্লাহ তাআলার বিধান হলো মাজলুমের পাশে বান্দা দাঁড়ায়া যাবি, জালেমকে প্রতিহত করবি। কিন্তু বান্দা সম্মান দেওয়ার পর জালেমের পাশে দাঁড়ায় গেলি, মাজলুম বান্দার পাশে দাঁড়াও নাই, আমি আল্লাহর হক পরিপূর্ণ বান্দা আদায় করতে পারো নাই। আমি আল্লাহ সম্মান দিলাম, মর্যাদা দিলাম, ক্ষমতা দিলাম, কিন্তু বান্দা ক্ষমতার পথ পায়া মানুষকে হয়রানি করলা। আমি আল্লাহ তাআলা আমার ক্ষমতা তোমারে দিলাম, কেন দিলাম বান্দা জানুনি? শুধুই মাত্র পরীক্ষা করার জন্য দিলাম। এবার তুমি মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে তুমি অফিসের মধ্যে বসে বসে দিন কাটাও। তোমার একজন সাধারণ মানুষ যখন তোমার কাছে একটা চেয়ারম্যানের চাইন আনার জন্য দৌড়ায়া যায়, দিন কি দিন ঘুরাইলা, একটা সাইনের জন্য দিন কি দিন ঘুরাইলা। আল্লাহ তাআলা বলেন তোমারে আমি আল্লাহ মর্যাদা দিলাম, সম্মান দেওয়ার পর সরকারি মাল জনগণকে টিউবওয়েল দেওয়ার জন্য তোমারে সম্পদ দেওয়া হয়, ওই সম্পদ তোমার পেটের মধ্যে ঢুকাইলা। তোমাদেরকে খালবার বানানোর জন্য সম্পদ দেওয়া হয়, এই সম্পদের তুমি খালবারের টাকাটা তোমার পেটে ঢুকায়া দিলা। তোমাকে রড দিয়ে ব্রিজ বানানোর জন্য সম্পদ দেওয়া হয়, কিন্তু তুমি রড পেটে ঢুকাইয়া বাঁশ ব্রিজের নিচে দাঁড় করায়া দিলা। আল্লাহ তাআলা বলেন যতই বাহাদুরি করো বান্দা শুনে নাও, একদিন আমি আল্লাহ রশির মধ্যে যখন টান দিব তখন কিন্তু আর দূরে যাইতে পারবা না, আর পলায়ন করতে পারবি না। আল্লাহ তাআলা বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়া পরীক্ষা করলাম, পদবীর মাধ্যমে পরীক্ষা করলাম। যদি পাশ করতে চাও মদিনাওয়ালা নবীর সুন্নতের ইত্তেবা করে চলো। নবী আমার যেইভাবে রাষ্ট্র পরিচালনা করলেন তুমিও সেইভাবে রাষ্ট্র পরিচালনা করো। নবী আমার সাহাবাই কেরামদেরকে যেই নিয়ম নীতির উপরে চলতে বললেন তুমিও তার নিয়ম নীতি ফলো করে চলো। মদিনাওয়ালা নবী বলেন যদি তার নিয়ম নীতি ফলো করে করে চলতে পারো তাহলে তোমার হাসন নাসর আমি নবীর সঙ্গে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন দুইভাবে পরীক্ষা করব, সুখী যারা তাদের দুইটা পরীক্ষা, এক নম্বরে সম্পদ বাড়ায়া দিব, দুই নম্বরে সম্মান বাড়ায়া দিব। আর যারা দুঃখী তাদেরকে পাঁচটা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব। এই যে মাহফিল আসলেন সব বড় লোক, অধিকাংশ বড় লোক ঘরে ঘুমায়। মাহফিল তো শুনবে গরিবরা, ওনাদের স্লোগান এটা। আসলে কি গরিবরা শুনবে নাকি সবার জন্য? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী গো আপনি দাওয়াত দেন, ধনী গরিব চলবে না, সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেন। যারা মানবে কামিয়াব হয়ে যাবে, যারা মানবে না ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুখ ফিরায় চলে যাবে, যারা দূরে সরে যাবে তাদের জন্য জায়গা রাখলাম কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ধনীদেরকে দুইটা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব, আর যারা গরিব আমি আল্লাহ তাদেরকে পাঁচটা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব। এক নম্বরে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? মিনাল খাউফি, আল্লাহ বলেন ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। হে বান্দা শুনে নাও, কিসের ভয়? আল্লাহ বলেন
বান্দা দুনিয়াতে যখন পাঠাইছি একদিন আজরাইল এসে দাঁড়ায় যাবে। আজরাইল যখন আমার সামনে এসে দাঁড়ায় যাবে তখন আমার মৌতটা কি ইমানের সঙ্গে হবে নাকি বেঈমান হয়ে হবে? এই বই নিয়া বান্দা চলা লাগবে। আমাকে যখন কাফনের কাপড় পরাইয়া অন্ধকার কবরের মধ্যে রেখে দেওয়া হবে, 3 সওয়ালের সঠিক জবাব দিতে পারবো কি পারবো না, এই বই নিয়া বান্দা চলা লাগবে। আমারে যখন মুনকার নাকির 3টা সওয়াল করবে, সঠিক জবাব দিতে পারবো কি পারবো না, এই বই আমাদের মধ্যে আছে না নাই? 3 সওয়ালের সঠিক জবাব যদি দিতে পারে আল্লাহ বলবেন জান্নাতে হয়ে যাবে। কবরটাকে জান্নাতের বিছানা বানায়া দেওয়া হবে, কবরটাকে জান্নাতের সাথে কালেকশন করে দেওয়া হবে। আর যদি 3 সওয়ালের সঠিক জবাব দিতে পারবা না, বান্দা কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এবার মুমিন বান্দার ভয়ের কারণ হলো আমি কি 3 সওয়ালের সঠিক জবাব দিতে পারবো কিনা। মুমিন বান্দার চিন্তা হলো হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাব, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, এমন কঠিন মুহূর্তে জমিনটা হয়ে যাবে তামার, সমস্ত মানুষগুলা থাকবে উলঙ্গ। ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশের মুআল্লার নিচে জায়গা পাবো কি পাবো না, এই চিন্তা নিয়ে আমাকে চলা লাগবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিবে নাকি বাম হাতে দিবে, এই চিন্তা নিয়ে বান্দা চলা লাগবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ কি বলবে বিনা হিসেবে জান্নাতে চলে যাও, নাকি হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে, এই বই নিয়া বান্দা চলা লাগবে। আল্লাহ তাআলা বলেন যারা গরীব আমি আল্লাহ 1 নম্বরে ভয় দিয়া পরীক্ষা করব। 2 নম্বর বান্দা শুনে নাও, আল্লাহ বলেন ক্ষুধার্তরা কি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। এক বেলা খাবার খাবি, অপর বেলা খাবার খাইতে পারবা না, এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল জু, এক বেলা খাবার খাওয়ার পরে অপর বেলার খাবার জোগাইতে পারবা না। আল্লাহ তাআলা জানায়া দেয় এই পরীক্ষা আমি আল্লাহ নবীদেরকেও করলাম, তোমাদেরকেও করব, নিশ্চিত শুনে নাও। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করলেন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হামদু হামদু খুদা বাস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বাস, রব্বিয়াত খুদা কি হ্যায় जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तक। আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহ পরীক্ষা করলাম, আমার নবীর দিনকে দিন চলে যায়, ঘরের চুলার মধ্যে রান্না হয় না, ঘরের মধ্যে কোনো খাবার জোগানো হয় না। মদিনাওয়ালা নবী আমার দিনের দাওয়াত দিয়ে রওয়ানা, ইতিমধ্যে নবীর মনের মধ্যে চলে আসলো আমার মেয়ে ফাতিমার বাড়ির মধ্যে চলে যাব। নবী আমার নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য ফাতিমার বাড়ির সামনে দাঁড়ায়া গেলেন। দরওয়াজার সামনে দাঁড়ায়া টক টক করে কোরআন পড়তে লাগলেন আর বলে রে মা দরওয়াজা খুলে দাও, আমি তোমার বাবা রাহমাতাল লিল আলামিন। ও মা তোমার বাবা দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, দরওয়াজা খুলে দাও। ফাতেমা বাবার আওয়াজ শোনা মাত্র দরওয়াজার সামনে সে দাঁড়ায় গেলেন, কিন্তু দরওয়াজা খুলতে চায় না। নবী বলে রে মা তুমি কি আমি বাবার সঙ্গে রাগ করেছো? কেন দরওয়াজা খুলতে চাও না জানায়া দাও। ফাতেমা চোখের পানি ফালায় বলে বাবা আমার আমি কেন দরওয়াজা খুলতে চাই না আপনি জেনে নেন। ও বাবা আমার আমি আপনার কন্যা সন্তান, আমি আপনার মেয়ে, আপনার সামনে আসার জন্য আমার শরীরে যেই পরিমাণ কাপড়ের প্রয়োজন ওই পরিমাণ কাপড় আমার শরীরে নাই। অথচ জান্নাতে নারীদের সর্দান্নি হবে। ওই মহিলা বলেন ও বাবা আমার আপনার সামনে আসার জন্য যেই পরিমাণ কাপড়ের প্রয়োজন ওই পরিমাণ কাপড় আমার বডির মধ্যে নাই। নবী আমার চোখের পানি ফালায়া বলে রে মা
আমি বাবার চাদরটা তোমার শরীরের মধ্যে মুড়ায়া নাও, আর আমি বাবার সামনে দরওয়াজা খুলে দাঁড়ায়া যাও। এবার নবী আমার দরওয়াজার ফাঁকা দিয়া নবীর চাদরটা ভিতরের মধ্যে ঢুকায়া দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটাকে নিজের বডির মধ্যে মুড়ায়া নিলেন, আর দরওয়াজা খুলে নবীর সামনে দাঁড়ায়া গেলেন। নবী আমার দেখে ফাতেমার শরীরটা কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে গেল। নবী আমার বলে, রে মা, কেন তুমি শুকায় গেছো? কি তোমার ঘরে কোনো খাবার নাই, নাকি তুমি অসুস্থ হয়ে গেছো? এবার নবীর মেয়ে ফাতেমা ডেকে বলে, রে বাবা, আমার কোনো অসুস্থতা নাই, আমার ঘরে 3 দিন ধরে কোনো খাবার নাই। ও বাবা, আমার হয়ে যাবেন, যতক্ষণ বিচার করবেন না ততক্ষণ আপনি ঘর থেকে বের হতে পারবেন না। আমার নবী বলে, নাতি আমার, কি বিচার নিয়ে আসছো তুমি, তাড়াতাড়ি আমাকে জানায়া দাও। এবার হাসান বলেন, ও নানা আমার, আজকে 3 দিন হয়ে গেল, যখন 3 দিন আগে সকালবেলা খাবার চাইলাম, মা আমাদেরকে খাবার দিতে পারে নাই। দুপুরবেলা খাবার চাইলাম, মা দুপুরবেলাও খাবার দিতে পারে নাই। আবার যখন রাত্রেবেলা খাবার চাইলাম, মা খাবার দিতে পারে নাই। আবার যখন পরের দিন খাবার চাইলাম, মা খাবার দিতে পারে নাই। আমাদেরকে বলে, সন্তান, একটু খেলাধুলা করে আসো, তোমাদের জন্য একটু পরেই খাবারের ব্যবস্থা করব। নানা গো, 1 দিন না 2 দিন না 3টা দিন চলে গেল, আজকে পর্যন্ত খাবার মুখে দিতে পারি নাই। ও নানা আমার, বিচার করে দেন। আমার নবী চোখের পানি ফালাইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলেন, এ নাতি আমার, দেখো তোমরা 3 দিন ধরে খাবার পাও না, এই জন্য তোমাদের মার বিরুদ্ধে তোমরা মামলা দায়ের করলা। হে হাসান, দেখে নাও, আমি নবী 7 দিন ধরে খাবার খাইতে পারি না, 7 দিন ধরে আমি নবী কোনোদিন খাবার খাইতে পারি নাই, শুধু খেজুর খেয়ে খেয়ে আমি নবী দিন কাটাইলাম। ও নাতি আমার, দেখে নাও, আমি তো কারো কাছে বিচার দায়ের করি নাই, আমি তো কারো কাছে মামলা দায়ের করি নাই। নাতি রে, একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা সফল হয়ে যাবে। এবার নবী আমার বয়ান করে করে ঘর থেকে বের হয়ে গেলেন। আর মনের মধ্যে চিন্তা হলো, আর রাস্তা দিয়ে হাঁটবো, যার বাড়ির মধ্যে একটা কাজ পাবো, তার বাড়ির মধ্যে কাজ করে করে বিনিময়ে যা পাবো তা দিয়ে আমার নাতিদের মুখের খাবার তুলে দিব। এবার নবী আমার ইহুদির বাড়ির সামনে দাঁড়ায় গেলেন। ও ইহুদি ভাই, একটা কাজের ব্যবস্থা করে দাও, আজকে 3 দিন হয়ে গেল আমার নাতির মুখে খাবার দিতে পারি না। ইহুদি, একটা কাজের ব্যবস্থা করে দাও, যা আসবে উজরত তাই দিয়া দিবা। ইহুদি বলেন, এত সুদর্শন যুবক আমি কুশিংকালেও দেখি নাই, এত সুন্দর চেহারা কুশিংকালেও আমি কোনোদিন মক্কার মধ্যে দেখি নাই। ইহুদি বলে, ও সুদর্শন যুবক, তোমার মতন যুবক কোনোদিন মানুষের বাড়িতে কাজ করতে পারে না, তুমি তো কাজ করতে পারবা না, তুমি আমার সাথে মস্করা করার জন্য চলে আসলা, তুমি মনে হয় আমার সাথে মজা করার জন্য চলে আসলা। নবী বলেন, না না, আমি কারো সঙ্গে মজা করার জন্য আসি নাই। ও ইহুদি, আমার ঘরের মধ্যে খাবার নাই, কারো সঙ্গে মজা করার জন্য আমি নবী আসি নাই, কাজের ব্যবস্থা করে দাও। এবার ইহুদি বলে, আমার কাছে দেওয়ার মতো কোনো কাজ নাই, তবে শুনে নাও, একটা খেজুর বাগান আছে, ওই বাগানের মধ্যে যদি খেজুর গাছের বাগানে ঠিক মতন পানি দিতে পারো, তুমি কূপ থেকে বালতি দিয়ে 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 পানি তুলবা, খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিয়া দিবা, 1 বালতি পানির বিনিময় 3টা করে খেজুর দেওয়া হবে। নবী বলে, অসুবিধা নাই, বালতি দেও, আমি খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতে চাই। এবার নবী আমার রাজি হয়ে গেছেন, বালতি নিয়া নিয়া কূপ থেকে পানি তুলেন, পানি তুলতেছে, 1 বালতি পানি দেয় নবী আমার, 2 বালতি পানি দেয়, এইভাবে 5 বালতি, 6 বালতি, 7 বালতি, 8ম বালতি দেওয়ার পরে নবী আমার যখন 9ম বালতি পানি তোলার জন্য কূপের মধ্যে রশিটা ছেড়ে দিলেন, নবী আমার টান দেয়, রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়।
ইহুদি যখন দেখে রশি আসলো কিন্তু বালতি তো আসে না। এবার ইহুদি দৌড়ায়া বলে, সুদর্শন যুবক, আমি আগেই বলেছিলাম তোমার দ্বারা কুশৃঙ্খল কাজ হতে পারে না, তুমি আমার ক্ষতি করার জন্যই তো চলে আসলা। আমার নবী বলেন, না না, আমি দুনিয়াতে কারো ক্ষতি করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। আমি গোটা মাখলুকাতের জন্য রহমতে এসেছি, কারো ক্ষতি করতে পারি না। ও ইহুদি শুনে নাও, আমি কারো ক্ষতি করি নাই। ইহুদি বলে, না না, তুমি আমার ক্ষতি করার জন্যই চলে আসছো। যদি না হয় তাহলে কেন বালতিটাকে কূপের মধ্যে ফালায়া দিলা? আমার নবী বলেন, না না, আমি ইচ্ছাকৃতভাবে বালতিটাকে কূপের মধ্যে ফালাই নাই, বরং রশি ছিঁড়ে গেছে, রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। ইহুদি বলে, না না, ইচ্ছা করেই তুমি ফালাইলা। নবী বলে, না, ইচ্ছা করে ফালাই নাই। ইহুদি বলে, তুমি ইচ্ছাকৃতভাবে ফালায়া দিলা। নবী বলে, না না, ইচ্ছাকৃত আমি ফালাই নাই। কথা কাটাকাটি হইতেছেন, এমন সময় ইহুদি দূর মেরে আমার নবীর গালে তাপ্পুর মারলেন। আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয়ে গেলেন। যেই নবীর বডির মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীর গালের মধ্যে ইহুদি তাপ্পুর বসায়া দিল। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। নবী আমার বলে, ইহুদি ভাই, তুমি যে আমারে মারলা, বলো না হাতে ব্যথা পাইছুনি। আমরা কি করতাম? তাপ্পরের বিনিময় পাল্টা তাপ্পর। নবী আমার বলে, ইহুদি ভাই, মারছো, বলো হাতে ব্যথা পাইছুনি। কারণ 7 দিন ধরে খাবার খাইতে পারি নাই, খাবার না খাওয়ার দরুন আমার গালটা শুকায়া গেল। তুমি যে মারলা, বলো না তোমার হাতের মধ্যে ব্যথা পাইছুনি। এবার ইহুদি বলেন, না না, আমি যাকে মারছি সে সাধারণ কোনো লোক হতে পারে না। মারার পরে পাল্টা আক্রমণ না করে বরং বলে হাতের মধ্যে ব্যথা পাইছি কিনা জিজ্ঞাসা করে। এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। এবার নবী আমার বলেন, ও ইহুদি ভাই, বিনিময়ে যা পাইলাম উজরতগুলো আমার খেজুর দিয়া দাও, আমি আমার খেজুর নিয়া আমার নাতিদের মুখের মধ্যে খাবার তুলে দিব। এবার ইহুদি বলে, আমার বালতি যে ফালাইলা, বালতিকে তুলে দিবে। নবী বলে, এই বালতি তোলার মতন ক্ষমতা আমার মধ্যে নাই। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার নবীকে যাইয়া জানা দাও, ওই নবী যদি বালতি না তোলে তাহলে সারা জীবন ইহুদি নবীর বদনাম করবে, বলবে নবী ক্ষতি করার জন্য দুনিয়াতে আসছে। যদি বলে প্রমাণ কি, বলে আমার বালতিটা নবীজি কূপের মধ্যে ফালায়া দিল, সারা দুনিয়ার মানুষকে বলবে নবী ক্ষতি করার জন্য দুনিয়াতে আসছে। ও নবী আমার, আপনি দেরি করবেন না, কূপ থেকে বালতিটা তুলে ইহুদির হাতের মধ্যে ধরায়া দেন। এবার নবী আমার বলে, হে জিবরাইল, এই বালতি তোলার মতো তো আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো যন্ত্র নাই, আমি কেমনে তুলবো? এবার জিবরাইল বলেন, নবী আপনার কোনো অস্ত্র লাগবে না, আপনার কোনো যন্ত্রপাতি লাগবে না, বিসমিল্লাহ বলে হাতটা বাড়ায়া দিতে দেরি হবে, বালতি আপনার হাতে আসতে দেরি হবে না। নবী আমার বলেন, বিসমিল্লাহ বলে আমি যখন কূপের মধ্যে ডান হাতটা বাড়ায়া দিলাম, বালতি লাফের আমার হাতের মধ্যে চলে আসলো। এবার ইহুদি তাকায়া দেখে যেই বালতির জন্য নবীর গালের মধ্যে তাপ্পুর বসায়া দিলাম, ওই বালতি তো এখন নবীর হাতের মধ্যে চলে আসলো। ইহুদি চিন্তা করলেন, না না, এই মানুষ সাধারণ মানুষ না, কোনো সাধারণ বংশের মানুষ হতে পারে না, এই ব্যক্তির কাছে জলদি মাপ চাওয়া লাগবে, যদি দেরি হয়ে যায় না জেনে আমার কপাল খারাপ হয়ে যেতে পারে। এবার ইহুদি বলে, হে সুদর্শন যুবক, ক্ষমা করে দাও, তোমাকে চিনতে পারি নাই, ক্ষমা করে দাও, যদি ক্ষমা করে দাও তাহলে আমি শান্তি পাবো। এবার নবী বলেন, ক্ষমা তোমার কোনো কিছুর দরকার নাই, উজরে তো আমি বাড়ির মধ্যে চলে যাব। আমার নবী খাবারগুলা নিয়ে বাড়ির মধ্যে যখন চলে গেলেন, হাসাইনের মুখে খেজুর তুলে দেয়, হুসাইনের মুখে খেজুর তুলে দেয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে খেজুর তুলে দেয়। এবার ফাতেমা তাকায় দেখে নবীর গালটা কেমন যেন লাল হয়ে গেল। ও বাবা আমার, আপনার গালটা কেন লাল হয়ে গেল? মনে হয় কেউ আপনার গালের মধ্যে তাপ্পুর বসায়া দিল।
নবী গো মিথ্যা কথা বলবেন না, আপনি বলেন কি আপনার গালের মধ্যে থাপ্পড় মারলো? নবী বলে জানার দরকার নাই, খাবার নিয়ে আসলাম, খাবার খেয়ে নাও। ওইদিকে ইহুদি মনের মধ্যে চটপট শুরু হয়ে গেছে। ইহুদি একদল যুবকদেরকে ডেকে বলে, রে যুবক, এই দিক দিয়ে যে একটু সুদর্শন যুবক গেল, তোমরা তারে চিনুনি? এবার সুদর্শন যুবক বলে, হা হা, তিনি তো মক্কার মুহাম্মদ, তিনি মক্কার মুহাম্মদ, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়। ওই ইহুদি ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে, হা হা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ইহুদি আবার চিন্তা করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি হয় থাকে, আমার কপাল পড়ে গেছে, এই কপাল নিয়ে আমি দুনিয়াতে আর থাকতে পারবো না, আমার দুনিয়ার শান্তি সব শেষ হয়ে গেল। কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে একবার বদদুয়ার বাণী পেশ করে দেরি হয় না, সাথে সাথে ধ্বংস হয়ে যায়। তার আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে বদদুয়া করলেন, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নিলেন। আবু জাহেল ধ্বংস হইতে দেরি হয় নাই, আবু লাহাব ধ্বংস হইতে দেরি হয় নাই। এবার ওই ইহুদি যুবক বলেন, না 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 না, আমাকে তার কাছে মাপ চাওয়াই লাগবে। ইহুদি দৌড়াইয়া নবীর দরবারে হাজির, ডেকে বলে, পয়গম্বর, চিনতে পারি নাই, আপনি আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন। ও নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, প্রয়োজনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবী বলে, যদি কালিমা পড়ো তাহলে তোমাকে ক্ষমা করতে পারি, তাহলে তোমার কাটা হাতটাকেও বালা করতে পারি। ওই ইহুদি নবীর যেই হাতের মাধ্যমে থাপ্পড় মারলেন, হাতটাকে কেটে নবীর দরবারে চলে গেলেন। নবী আমার দেখে ইহুদির ডান হাতটা কাটা। নবী আমার বলেন, ইহুদি, কে তোমার ডান হাত কাটলো জানায়া দাও। এবার ইহুদি বলেন, আপনাকে যে থাপ্পড় মারলাম নিজের মনকে মানাইতে পারি নাই, এই জন্য নিজের হাত আমি নিজেই কেটে ফেললাম। আমার নবী বলেন, ইহুদি, যদি কালিমা পড়তে চাও তাহলে তোমার হাত আমি জোড়া লাগায়া দিতে পারি, যদি কালিমা পড়ো তোমাকে ক্ষমা করতে পারি। ইহুদি বলে, আর দেরি করা যাবে না, যেই হাত কেটে ফেললাম এই হাত যদি আবার পুনরায় ভালো হয়ে যায় তাহলে আমি কালিমা পড়লেও সুবিধা কোথায়? যদি আমি নবীর কাছ থেকে মাপ পাই তাহলে আমি কালিমা পড়লেও সুবিধা কোথায়? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, দেরি করা যাবে না, কালিমা পড়ে আমাকে আপনি মুসলমান বানায়া দেন। এবার নবী পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হামদু হামদু খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস, রব্বিয়াত খুদা কি হ্যায় জহাঁ তক, নবুয়ত মুস্তফা কি হ্যায় ওয়াহাঁ তক। এই নবীর উম্মত হয়ে আমাদের কপাল ভালো না খারাপ? ভালো না খারাপ? কম না বেশি? কম না বেশি? এই নবীর পাওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত বলছেন, আল্লাহ নবী না বানায়া যদি আখিরি নবীর উম্মত বানাইতেন আমার কপালটা বড় ভালো ছিল। এমন বয়ান শুনে নাই? শুনছেন না কোনোদিন? শুনছেন না? অন্য নবীরা পর্যন্ত যদি বলতে পারে আমার আখিরি নবীর উম্মত বানান, আমি এই নবীর উম্মত হওয়ার জন্য কতটা দরখাস্ত করছি, দরখাস্ত করা লাগছে, করছেন বিনা দরখাস্তে যেই মালিক আখিরি নবীর উম্মত বানাইছেন, এই জন্য ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? দরকার আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য যদি শুকরিয়া আদায় করতে চান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য লাগবে নবীর মোহাব্বত। আমি আল্লাহ তাআলার ভালোবাসার যদি পেতে চাও তাহলে ওই নবীকে ইত্তেবা করা লাগবে, ফলো করা লাগবে। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মাধ্যম কি বলে? মাধ্যম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত। আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম কি বলেন? নবীজির মোহাব্বত, নবীজির ইত্তেবা, নবীকে ফলো করে চলা লাগবে। যদি চলতে পারেন আল্লাহ দুনিয়া তো দামি বানায়া দিবে, আখিরাত তো দামি বানায়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর উম্মত হওয়ার কারণে যদি কেউ নিজেকে গর্ব মনে করো তাহলে আমি নবীর সাথে জান্নাত মনে করো।
শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে গেলাম, এতে দামি হয়ে গেলাম। ব্যাপারটা এমন না, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, নবীকে সমস্ত নবীর উম্মত থেকে বেশি ফলো করা লাগবে। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহাব্বত করি। বলে কেমন করো? বলে আমার মার থেকে বেশি করি। বলে তুমি কেমন করো? বাবার থেকে বেশি করি। রাসূল বলেন, এই ছোট্ট সাহাবী, মসজিদে নববীর মধ্যে বয়ান করেন। সাহাবীর বয়স হলো 11 থেকে 13। বয়স কত? 11 থেকে 13 বছর বয়সের ছোট্ট সাহাবী। রাসূল বলেন, এই তুমিও কি মহাব্বত করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবন থেকে, আমি আমার মা বাবা থেকে, আমি আমার দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি মহাব্বত করি। রাসূল বলেন, প্রমাণ কি? এবার সাহাবী বলেন, কি প্রমাণ চান বলেন? রাসূল বলেন, এই যে খঞ্জরটা দিলাম, তুমি আমার মহাব্বতে তুমি তোমার বাবার কল্লাটা আলাদা করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, শুধুমাত্র এটা? দেরি করা যাবে না। লাভ মেরে বাবার কোলে উঠে গেলেন আর বলেন, নবী বিসমিল্লাহ বলে চালায়া দিলাম। নবী বলে, সাবধান, তোমার বাবার কল্লা আলাদা করার জন্য বলি নাই, পরীক্ষা করলাম মহাব্বত কতটুকু আছে। আমার আপনার মহাব্বত কি তাদের মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহাব্বত নিয়ে যদি চলতে পারো, কানা মাই ফিল জান্নাহ, শুনে নাও, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ তাআলা এক নম্বরে তোমাদেরকে ভয় দিয়া 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 পরীক্ষা করব। 2 নম্বর ক্ষুধার্তরা কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। নবীর ঘটনা বলতেছিলাম, নবী আমার বলেন, আমি 3 দিন হয়ে গেল পেটে খাবার ঢুকাইতে পারি না। আমার সাহাবাই কারাম দিন কি দিন চলে যায়, মাস কি মাস চলে যায়, খাবার খাইতে পারে না। এমন ঘটনা শুনছেন কি শুনেন নাই? নবী আমার বলেন, দিন কি দিন চলে যায়, আমার ঘরে খাবার নাই। ও সাহাবাই কেরাম, আল্লাহ তাআলা তৈরি জান্নাত যদি পেতে চাও, তাহলে দুনিয়াতে কষ্ট করা লাগবে। হাজাবতুন নারি বিশাহওয়াত ওয়া হাজাবতুল জান্নাতা বিল মাকার। জিবরাইল আমিন জান্নাতে ঢুকলেন। জিবরাইল বলেন, দয়ার মালিক, যেই সুন্দর জান্নাত বানাইছেন, এই জান্নাত আপনার সমস্ত বান্দারা পেয়ে যাবে, আপনার সমস্ত বান্দারা জান্নাতি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে আবার জান্নাতের মধ্যে ঢুকবা। আল্লাহ তাআলা জান্নাতটাকে একটা পর্দা দ্বারা ঢেকে দিলেন। এবার জিবরাইল জান্নাতকে দেখার জন্য গেলেন। এবার জিবরাইল বলেন, ও দয়ার মালিক, কিছুক্ষণ আগে দেখলাম জান্নাত এত সুন্দর, আপনার কোনো মানুষগুলা জাহান্নামে যাবে না, সবাই জান্নাতের দিকে দৌড়াবে। আবার এখন কি করলেন? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এই জান্নাত যদি কোনো বান্দা কামাই করতে চায়, তাহলে এই পর্দাটাকে পাড়ি দেওয়া লাগবে। বলে কিসের মাধ্যমে? জান্নাতটাকে ডাকলেন। নবী আমার বলেন, হাজাবতুন নারি বিশাহওয়াত ওয়া হাজাবতুল জান্নাতা বিল মাকার। ওই জান্নাতটাকে আল্লাহ দুঃখ দিয়ে ডেকে দিলেন, অভাব দিয়ে আল্লাহ জান্নাতটাকে ডেকে দিলেন, পেরেশানি দিয়ে আল্লাহ জান্নাতটাকে ডেকে দিলেন। অর্থাৎ নবী বলেন, যেই বান্দা দুনিয়াতে টেনশনের মধ্যে থাকবে, যেই বান্দা দুনিয়াতে পেরেশানির মধ্যে থাকবে, যেই বান্দাটা দুনিয়ার মধ্যে অসুস্থতার মধ্যে থাকবে, দুঃখে 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 দিন কাটাবে, যেই বান্দার মনের মধ্যে শুধু অশান্তি আর পেরেশানি, ছেলে অসুস্থ, মেয়ে কয়েকদিন পরে মেয়ে অসুস্থ, আবার নিজে অসুস্থ হয়ে যাবে, একটু টেনশন আর টেনশন। আমার নবী বলে, সাহাবাই কেরাম, টেনশন পেরেশানি দুঃখ অভাব নিয়ে যদি মরতে পারো, এই মরা নামক পর্দাটা যখন সরে যাবে, জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এবার জিবরাইল আমিন বলেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম বানানোর পরে জাহান্নামে পাঠায়া দিলেন। আমি জাহান্নামের মধ্যে হাজির। জাহান্নামের মধ্যে যখন চলে গেলাম, তাকায় দেখি জাহান্নাম এত কঠিন জায়গা, জাহান্নাম এত কষ্ট দিয়ে আল্লাহ বানাইলেন, আপনার কোনো বান্দারা কুশ্চিনকালও জাহান্নামী হবে না। আল্লাহ বলেন, জিবরাইল অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আমি আল্লাহ জাহান্নামে একটা পর্দা ফালায়া দিব। এবার আল্লাহ জাহান্নামকে পর্দা দ্বারা ডেকে দিলেন। আল্লাহ বলেন, জিবরাইল এবার জাহান্নামে যাও। ওই জাহান্নামটাকে আমি আল্লাহ পর্দার মাধ্যমে ডেকে দিলাম।
দিলাম। এবার জিবরাইল দৌড়াইয়া গেলেন, ইয়া জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়ায়া দেখে ওই জাহান্নামটাকে দুনিয়ার নিয়ামত দ্বারা সাজায় রাখলেন। দুনিয়ার সুখ বিলাসিতা বাড়ি গাড়ি দ্বারা আল্লাহ জাহান্নামকে সাজায় রাখলেন। নবী বলেন, দুনিয়ার আরাম আয়েশের মাধ্যমে যেই ব্যক্তি জীবনটা কাটাইতে চায়, শুধু আরাম আয়েশ চায়, শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়াতে বড় হতে চাই, দুনিয়া চাই, দুনিয়ার বাড়ি চাই, নারী চাই, গাড়ি চাই, আমার নবী জানায় দে ও সাহাবাই কেরাম, এই দুনিয়ার বাড়ি গাড়ি নারী দ্বারা যদি জীবনটাকে কাটায়া দাও, মৃত্যু যদি অবস্থার মধ্যে তোমার এসে যায়, তাহলে শুনে নাও এই দুনিয়ার বাড়ি গাড়ি নারী যখন মৃত্যুর মাধ্যমে দূর হয়ে যাবে, তখন তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। হাদিস দ্বারা কি বুঝলাম? দুনিয়ার দুঃখ কষ্ট পেরেশানির নিচে আছে জান্নাত, আর দুনিয়ার আরাম আয়েশের নিচেই আছে জাহান্নাম। কোনটা চান? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? কথা বলেন, কথা বলেন। জান্নাত দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটা বাড়ি হইলে আরেকটা লাগবে, থানা না শ্রীনগর থানার মধ্যে লাগবে, আর একটা ঢাকা হলে ভালো হয়, বিবারিয়া থাকলে আরে ভালো, আরও যদি কোনো শহরের মধ্যে থেকে আরও ভালো। একটা হইলে আরেকটা দরকার, একটা গাড়ি হলে আরেকটা দরকার। আপনার দুনিয়া লাগবেই লাগবে। শুধু দুনিয়া চাইলেন, আখিরাত তো কোনোদিন চাইলেন না। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যেই ব্যক্তি দোয়াটা করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমারে দুনিয়াতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত করে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে পরকালে আমাকে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত করে নিও, ওয়া কিনা আযাবান নার, পরিশেষে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। ওই ব্যক্তি সফল। ওই ব্যক্তি কি বলেন? সফল। পরিশেষে আরেক ব্যক্তি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ও আল্লাহ শুধু দুনিয়াতে বাড়ি দাও, দুনিয়াতে টাকা পয়সার মালিক বানায়া দাও। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাইফুল্লাহ সাদি সাহেব হুজুর বাঙ্গা ব্রিজ চলে আসছেন। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে চলে আসে। বরনা হুজুর হরিপুর চলে আসছেন। আপনার খুশি না বেজার? থাকবেন না বাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক ব্যক্তি এমন আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে আমারে বাড়ির মালিক বানায়া দাও, দুনিয়াতে আমারে গাড়ির মালিক বানায়া দাও, দুনিয়াতে নারী দাও, দুনিয়াতে ওইটা দাও, ওইটা লাগবে, ওইটা লাগবে। আল্লাহ বলেন, শুধু দুনিয়া চাইলি? এই কপাল পোড়া, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তোর জন্য সরিষার দানা পরিমাণও কিছু থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বিরক্ত হয়েছেন? ওইটা চলে যেতেছেন সবাই, কেউ যাবেন না, কেউ যাবেন না। যতক্ষণ থাকবেন আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বরকত নাজিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, যতক্ষণ আল্লাহর কাছে চাবে, দুনিয়াও চাও আখিরাতও চাও। যতক্ষণ চাবে, শুধু দুনিয়া চাবে, আখিরাত চাবে না, হবে না, হবে না। দুনিয়ার পাশাপাশি আখিরাত লাগবে কি লাগবে না? দরকার আছে না নাই? দুনিয়া আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন ধ্বংস হয়ে যাবে, আখিরাত বাকি থাকবে, কোনোদিন শেষ হবে না। এবার শুনেন, শেষ কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের দিনটা কতদিন হবে? ওটা সবাই চলে যেতেছেন, মন তো খারাপ হয়ে যাচ্ছে, কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় কেউ আর উঠবেন না। শুনেন আখিরাতের দিনটা কেমন হবে, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের দিনটা কেমন হবে? বলে, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। কি বললাম? 50,000 বছর আর আখিরাতের একদিন। আখিরাতের কোনো শেষ হবে না, আখিরাতের কোনো শেষ নাই। শুনে নেন, মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আখিরাতের সময় কেমন হবে ভালো করে শুনে নাও। আখিরাতের দিন কেমন হবে বান্দা জানুনি? বলে,
বলে আল্লাহ তাআলা যদি আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটা পৃথিবী সরিষার দানা দিয়ে ভরাট করে দেয়, আসমান থেকে জমিন পুরাটা পৃথিবী যদি সরিষার দানা দিয়ে ভরাট করে, এক একটা সরিষার দানা কি 1 কেজি? হ্যাঁ, সরিষার দানা কত বড়? মদিনাওয়ালা নবী বলেন সাহাবাই কেরাম, সরিষার দানা দিয়া যদি আসমান জমিন ভরাট করে দাও, শুনে নাও শুনে নাও, একটা পাখিকে যদি বলা হয় পাখি একটা একটা করে 1000 বছর পরে একটা সরিষার দানা খাবি, এর বেশি খাইতে পারবা না। 1000 বছর পরে একটা করে দানা খাবি, আর 1000 বছর পরে একটা দানা খাবি। মুফাসসিরিনে কেরাম জানায়া দেয় একদিন না একদিন ওই সরিষার দানাগুলা পাখিকে শেষ করে ফেলবে, কিন্তু আখিরাত কুশিংকালেও শেষ হবে না। এবার চিন্তা করেন কি পরিমাণ সরিষার দানায় প্যান্ডেলের মধ্যে লইতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন 1000 বছর পরে একটা করে দানা যদি পাখিকে ফেলে, তারপরও একদিন না একদিন সমস্ত দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের ময়দান কুশিংকালেও শেষ হবে না। ও সাহাবায়ে কেরাম, আখিরাতের জগৎটা কেমন হবে জানো? দুনিয়ার ভাই আখিরাতে তোমার ভাই পরিচয় দিবে না, দুনিয়ার মা আখিরাতের ময়দানে তোমার মা বলে পরিচয় দিবে না, ওই বাবাটা বাবা বলে পরিচয় দিবে না, স্ত্রীটা স্বামী বলে কুশিংকালে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলবেন হাসরের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। দুনিয়াটা পালানোর জায়গা, আখিরাত পালানোর জায়গা হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন সমস্ত আমল নামা যখন দেওয়া শেষ হয়ে যাবে, এক ব্যক্তির আমল নামা দেওয়া হবে, দেখবে একটা নেক আমলের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল। এবার আল্লাহর বান্দা বলে ও দয়ার মালিক, একটা মাত্র নেক আমলের জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগবে? এটা হতেই পারে না। ও আল্লাহ একটু সুযোগ করে দাও, আমি আমার সন্তানের কাছে যাব, সন্তানের কাছ থেকে একটা নেকি নিয়ে আসব। যদি সন্তান না দেয় আমি আমার বিবির কাছে যাব, একটা নেকি নিয়ে আসব। আমার বিবি যদি ফিরায়া দেয় আমি আমার বাবার কাছে চলে যাব। যেই বাবা দুনিয়াতে বড় করার জন্য মাতার কাম পায়ে ফেলাইছেন, ওই বাবা সুরের ময়দানে আমারে ফেরায়া দিতে পারে না। ও দয়ার মালিক, ও আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ করে দেন। আল্লাহ তাআলা বলবে বান্দা যাও, তোমার সুযোগ করে দিলাম, তবে শুনে নাও দুনিয়ার কোনো মানুষ তোমাকে দিবে না, সবাই তোমাকে তাড়ায়া দিবে, ফিরায়া দিবে। আল্লাহর বান্দা বলবে মানি না, বিশ্বাস করি না, আমাকে সুযোগ দাও। আল্লাহ বলবেন বান্দা যাও। ওই বান্দা যখন সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমার দুনিয়াতে বাবা ছিল, কিন্তু আপনি যে আমার বাবা এটা আমি বিশ্বাস করি না। দুনিয়াতে আমার মা ছিল, কথা সঠিক, আপনি আমার বাবা না, আপনি আমার মা না, আপনি আমার ভাই না, আপনি আমার স্ত্রী হতেই পারেন না। এই কথা কেন বলবে? বলে একটা নেকি দিলে যদি আমার শর্ট পড়ে যায়, এই জন্যই চিন্তা করে করে বাবাকে একটা নেকি দিবে না, সন্তান তার বাপকে একটা নেকি দিতে প্রস্তুত হবে না, স্বামী তার স্ত্রীকে নেকি দিতে চাইবে না। আল্লাহর ওই বান্দা নৈরাশ হয়ে আবার রবের দরবারে চলে যাবে। ও দয়ার মালিক, আয় আল্লাহ দুনিয়ার সবাই আমাকে ফিরায়া দিল, আমার সন্তান ফিরায়া দেয়, একটা নেকি চাইলাম সন্তান আমাকে দিতে চাই না। বিবির কাছে গেলাম, বিবি বলে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না। আমার মার কাছে যাই, আমার মা দূর দূর করে আমাকে তাড়ায়া দিল। দুনিয়ার সবার কাছ থেকে আমি নৈরাশ হয়ে ফিরে আসলাম। আল্লাহ বলবেন বান্দা জাহান্নামের জন্য রেডি হয়ে যাও। ওই বান্দা জাহান্নামের দিকে যাবে, কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়ার চিন্তা করবে। আল্লাহ বলবেন বান্দা হেঁটে হেঁটে কেন জাহান্নামের দিকে যাও? দৌড়ায় কেন জাহান্নামের দিকে যাও না? আস্তে আস্তে কেন জাহান্নামের দিকে যাও? এবার বান্দা বলবে ও দয়ার মালিক, দুনিয়াতে শুনছি আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি রহিম। ও আল্লাহ আপনার রহমান, আপনার নাম রহিম, ওই নাম কোন
সময় প্রয়োগ করবেন। ও আল্লাহ, এই নাম যদি বরকত না পায়, এই নাম কার জন্য রাখলেন গো আল্লাহ? ও দয়ার মালিক, আয় আল্লাহ, রহমান নামের গুণে আমাকে জান্নাতি বানায়া দাও, রহিম নামের গুণে জান্নাতি বানায়া দাও। আল্লাহ বলবে, বান্দা যাও, আমি আল্লাহ রহমান রহিম নামের গুণে তোমার নামটা জান্নাতের লিস্টে উঠায় দিলাম। ইয়া ইলাহি তো মেরা রহিম হায়, ইয়া ইলাহি তো মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা হান্নান হায়, ইয়া ইলাহি তু মেরা মন্নান হায়। কুফর শিরক মেরে দিল সে দূর কর, মেরে দিল মে ইশক হক মামুর কর। এই দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান কোনোটাই পরকালে কোনো কাজে আসবে না। এক নম্বরে কাজে আসবে আল্লাহ, দুই নম্বরে কাজে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবী ছাড়া পরকালে কোনো কাজে আসবে না। পরকালের জমিন যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলা জাহান্নামী অলরেডি চলে যাবে। এক শ্রেণীর উম্মতদেরকে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে, আরেক শ্রেণীর উম্মতদেরকে জাহান্নামের ফায়সালা শোনায় দেওয়া হবে। আমার নবী বলবে, দয়ার মালিক ও আল্লাহ, দুনিয়াতে সমস্ত নবীদেরকে সুপারিশ করার জন্য একটা দোয়ার জন্য স্পেশাল অফার দান করলেন। আমাকেও একটা অফার দিয়েছেন, দোয়া করলে যা চাবো তাই দিয়া দিবেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, দুনিয়াতে আমি দোয়া করি নাই, এই দোয়াটা আখিরাতের জন্য রেখে দিলাম। আল্লাহ গো, আমি দুনিয়াতে দোয়া করি নাই, আখিরাতের জন্য রাখলাম। কেন রাখলাম জানেননি? আমি জানি আমার গুনাহগার উম্মতেরা আমল বদামলের কারণে জাহান্নামী হয়ে যাবে। আমি আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতি বানাইতে চাই। ইন্না লিকুল্লি নাবিয়্যি দাওয়াতাম মুস্তাজাবা শাফাআতাল লি উম্মতি, ইন্নী আখবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। আমার নবী বলবে, দয়ার মালিক ও আল্লাহ, দুনিয়াতে একটা দোয়া করার অফার দিয়েছিলেন, ওই দোয়া করি নাই, এই দোয়াটা আমি আসরের ময়দানে উম্মতের জন্য রেখে দিলাম। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার এক শ্রেণীর উম্মত অলরেডি জাহান্নামে চলে গেল, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাতারে দাঁড় করায় দাও। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু তাশা ওয়াসফাতু শাফা। ও মুহাম্মদ, মাথা উঠাও, আপনি যা চাবেন তাই পাবেন। আজকে যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। এবার নবী আমার বলবেন, উম্মতদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের কাতারে দাঁড় করায়া দাও। আল্লাহ বলবেন, যাও যাও, আমি আপনার উম্মতদেরকে জান্নাতি বানায়া দিলাম। নবী আমার তাকায় দেখবে, আর এক শ্রেণীর উম্মতের হাতের মধ্যে শিকল লাগানো থাকবে, তাদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী আবার মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তাদেরকে জান্নাতি বানায়া দাও, হাতের শিকল ছুটায়া দাও। আল্লাহ বলবে, মুহাম্মদ, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। দুনিয়াতে কিছুই চান নাই, আজকে চাবেন আমি আল্লাহ ফিরাইয়া দিব, হতেই পারে না। দুনিয়াতে কম কান্না করেন নাই, উম্মতের জন্য আপনি অনেক কান্না করেছেন, আজকেও কান্না করবেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। মুহাম্মদ, মাথা উঠান, আপনার উম্মতদেরকে নিয়া জান্নাতে ঢুকে যান। এবার সমস্ত নবীরা জান্নাতের গেইটে দাঁড়ায় যাবে। জান্নাতে ঢোকার জন্য আদম নবী জান্নাতের গেইটে দাঁড়ায় যাবে, দরওয়াজা খুলতে পারবে না। মুসা নবী দাঁড়ায় যাবে, দরওয়াজা খুলতে পারবে না। ঈসা নবী দাঁড়ায় যাবে, দরওয়াজা খুলতে পারবে না। আমার নবী যখন জান্নাতের গেইটে দাঁড়ায় যাবে, এবার নবী আমার বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলতে দেরি হয়, জান্নাতের দরওয়াজা খুলতে দেরি নাই। আদম নবী তাকায় দেখবে, মুহাম্মদ বিসমিল্লাহ বলতে দেরি হয়ে গেল, জান্নাতের দরওয়াজা খুলতে দেরি নাই। দারওয়ান ফেরেশতা বলবে, আপনার জন্যই তো এতক্ষণ পর্যন্ত দরওয়াজা লক লাগানো ছিল, দরওয়াজার মধ্যে তালা ছিল। আপনি যখন বলছেন জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হতে পারে না।
কেমন নবী পেয়েছো গোকর্ণ এলাকার মানুষ? ওই নবীর জন্য ওই নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীরা জান্নাতে ঢুকতে পারবে না। ওই নবীর উম্মতেরা জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরাও জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। কি কেমন দামি নবী পেয়েছি! ওই দামি নবীর মর্যাদার দামি উম্মত যদি হতে চাও, নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। কেমনে করবা? মদিনাওয়ালা নবী জানায়া দেয়, তোমরাও খাও আমি নবীও খাই, তবে উম্মতেরা শুনে নাও, আমি নবী যখন খানা করতাম ইতিকাফের নিয়ত করতাম, যতক্ষণ মসজিদে বসে থাকবে ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। মদিনাওয়ালা নবী বলেন এই সুন্নতের আমলগুলা তোমরা করে নাও। মদিনাওয়ালা নবী বলেন আমিও ঘুমাইতাম, তোমরাও ঘুমাও। আমি নবী ডান দিক দিয়ে শুয়ে ঘুমাই, হুজুরত অবস্থায় ঘুমাইতাম। মদিনাওয়ালা নবী বলেন তোমরা ডান করে ঘুমাও। মদিনাওয়ালা নবী বলেন উম্মতের দল, আমি নবী পানি পান করি, তোমরাও পানি পান করো। ব্যবধান কি হলো? আমি নবী 3 শ্বাসে পানি পান করি, তোমরা এক শ্বাসে পানি পান করো। আমি নবী বসে বসে পানি পান করি, তোমরা দাঁড়ায় পানি পান করো। এটাই হলো ব্যবধান। আমার নবী বলেন 3 শ্বাসে পানি পান করবা, তাহলে অনেক বড় উপকার হয়ে যাবে। কি উপকার হবে? আজকাল ডাক্তাররা কি বলে শুনে নাও। ডাক্তাররা বলেন 3 শ্বাসে পানি পান করবা। কেন করবা জানোনি? এক শ্বাসে যদি পানি পান করো তাহলে ভিতর থেকে একটা শ্বাস বের হয় নাক দিয়া, ওই নাকের শ্বাসটা গ্লাসের মধ্যে যদি ঢুকে যায় তাহলে নাক দিয়ে একটা বিষাক্ত পদার্থ বের হয়, ওই বিষাক্তটা আবার গ্লাসের পানির মধ্যে ঢুকে যাবে। এক শ্বাসে যদি পান করো তাহলে ভিতরের পানিটা ময়লাটা আবার পানির সঙ্গে ভিতরে ঢুকে যাবে। ডাক্তাররা বলে 1500 বছর আগে নবী জানায়া দেয়, ও উম্মতেরা শুনে নাও, 3 শ্বাসে পানি পান করো, তাহলে কি লাভ হবে বান্দা জানুনি? কিডনির মধ্যে কোনো সমস্যা হবে না। 2 নম্বরে তোমাদের ভিতরে রোগ বিধি আল্লাহ কুদরতিভাবে বের করে দিবে। এক শ্বাস পানি পান করার পরে শ্বাসটাকে বাহিরে ফেলে দাও, শ্বাসটাকে গ্লাসের ভিতরে ফালাইবা না। যদি ফালাইয়া দাও তাহলে তোমাদের ভিতরের পদার্থটা আবার গ্লাসের মধ্যে পড়ে পানির সঙ্গে ভিতরের মধ্যে ঢুকে যাবে। এজন্য নবী আমার বলেন আমি নবীর সুন্নতের ইত্তেবা যদি ঠিক মতন করতে পারো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান তো ইনশাআল্লাহ? যদি চান তাহলে নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। নবীর সুন্নতের ইত্তেবা করার দরকার আছে না নেই? কেমনে করবেন? মন চাই জিন্দেগি নাকি রাসূলুল্লাহ যেভাবে বলছেন সেইভাবে চলা লাগবে? মদিনাওয়ালা নবী জানায়া দেয় আমি নবীর সুন্নতের ইত্তেবা করার জন্য, আমি নবীর সুন্নতটা জারি করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে দিয়া দিলেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে শাহাদাতের পেয়ালা পান করলেন শুধুমাত্র একটা সুন্নত জারি করার জন্য। ও আমার উম্মতেরা শুনে নাও, আমি নবীর সুন্নত যদি জারি করতে পারো তাহলে শুনে নাও 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। এই ফজিলত যদি অর্জন করতে চাও নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। আর যারা করবে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। নবীর সুন্নতের ইত্তেবা যারা করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের কি লাভ? আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি ও দুনিয়া তো সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। আল্লাহ বলেন জিবরাইল, আমি আল্লাহ অমুক গারানে অমুকের সন্তানকে ভালোবাসি। ও জিবরাইল তুমি আজকে থেকে তাকে ভালোবাসতে শুরু করে দাও। এবার জিবরাইল তাকে ভালোবাসতে শুরু করে দেয়। আল্লাহ বলে জিবরাইল আসমান বাসিন্দা সবাইকে জানায়া দাও, আসমানের বাসিন্দারাও যেন তাকে ভালোবাসতে শুরু করে দেয়। এক পর্যায়ে আসমানের সমস্ত ফেরেশতারা বান্দাটাকে ভালোবাসতে শুরু করে দেয়। 2 নম্বরে আল্লাহ বলেন ও জিবরাইল এই বান্দার মোহাব্বত দুনিয়ার সব মানুষের অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে। এবার নবী বলেন দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে মহাব্বত করে সম্মান করে তাকে আল্লাহও ভালোবাসে মহাব্বত করে সম্মান করে। দুনিয়ার মানুষ যাকে সম্মান করে
দিন আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। আমাদের পাশে দুইজন আলেম বসা, সবাই সম্মান করেন, ওনাদেরকে যেই পরিমাণ মোহাব্বত করেন আরেকজন আম পাবলিক কি একই রকম মোহাব্বত। ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে না নাই? আছে না? আছে না? এবার হাদিসের সাথে মিলায়া দেখেন, দুনিয়ার মানুষ তাকেই ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়ার সব মানুষ তাকে ভালোবাসে। তার মানে উলামায়ে কেরামকে সবাই যে ভালোবাসে মোহাব্বত করে, তার পিছনে কারণটা কি? আল্লাহ স্বয়ং বান্দাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য যতটুকু সম্ভব উলামায়ে কেরামের সংস্রবে থাকার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, এক নম্বরে ভয় দিয়া পরীক্ষা করব, দুই নম্বরে জি আমাদের হযরত চলে আসছে, আপনারা আর ওটাওটি করবেন না, সবাই চলে আসেন। হুজুর চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। এবার আল্লাহ তাআলা যদি ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটার ঠিকানা হবে জান্নাত। বলতেছিলাম, এক নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে, দুই নম্বর পরীক্ষা করবেন ক্ষুধার্ত রাখার মাধ্যমে, তিন নম্বর পরীক্ষা করবেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন তোমার নুকসান করে দিব, মালকে নুকসান করে দিব। মালের মধ্যে ক্ষতি আসবে, দোকানের মধ্যে মাল থাকবে কিন্তু মালের মধ্যে বেচাকিনি হবে না, নুকসান হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার ক্ষতির মধ্যে ফালায়া দিব। এই কাজগুলা কেন করব জানো? আমি আল্লাহ পরীক্ষা করার জন্য করব। আনফুস, আল্লাহ বলেন ব্যক্তি জীবনে পরীক্ষা হবে। ওয়াসামারাত, ফল ফলাদি নষ্ট করে দিবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন সব সাবিরিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।